বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর সব জায়গা আছে আমি না গেলে তো কখনোই বুঝতে পারতাম না। আর এই কারণে চলে গেছিলাম কক্সবাজার। আপনারা অনেকেই জানেন যে আমি কক্সবাজারে গেছি দীর্ঘ 3 দিন যাবত। সেখানকার ব্লগ নিয়ে আজকে চলে আসলাম, কোথায় কোথায় গেলাম এবং কি কি খেলাম এবং কত মজা করলাম সবার সাথে, সেই ব্লগ নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। বাসা থেকে বের হওয়ার আগে তো আমার আম্মাজানকে আদর করে তারপরে যেতে হয়, সেটা আমি যেখানে যাই না কেন আমার আম্মাজানকে না আদর করে গেলে আমার জন্য একটুও ভালো লাগে না। আর আমার আম্মাজান তো অনেক দুষ্টু হয়ে গেছে জানেন না, অনেক কথা বলতে চায়, কিন্তু এত কথা কে বলবে গাইস ওর সাথে, ও তো অনেক কথা বলতে চায়। তবে একটা কথা কি জানেন, সন্তানের এই হাসি মুখটা দেখলে যেন মনের ভিতর একটা উতাল পাতাল কাজ করে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক আপনারা সবাই আমার আম্মাজানের জন্য দোয়া করবেন। তো বাসা থেকে বের হয়ে তো রওনা দিলাম গাড়িতে, এবং এখানে তো অনেক মজা করছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে। যেমন মজা করছিলাম ঠিক তার উল্টো কিন্তু অনেক রোদের তাপে নিজের জন্য কয়লা হয়ে যাচ্ছিলাম, এরকম একটা অবস্থা। প্রচুর পরিমাণের তাপমাত্রা ছিল, প্রচুর পরিমাণের গাইস। সবাই তো চারিদিকে খুঁজলাম একটু দাঁড়ানোর জন্য, তো দাঁড়ানোর জায়গায় সেরকম একটা পাচ্ছিলাম না, সব জায়গায় অনেক রোদ ছিল। আর চারিদিকে এত সুন্দর সুন্দর সব পাহাড়, এত সুন্দর সুন্দর সবুজ, মানে তা বলার মতো না। আমরা তো নর্মালিটি এরকম সবুজ সব জায়গায় দেখতে পারি না, বিশেষ করে শহর অঞ্চলে তো দেখা যায় না, একটু ভিলেজ টাইপের ওইদিকে গেলে একটু দেখা যায়, তবু অতটা দেখা যায় না যতটা আমাদের এই সাইডের এদিকে আসলে দেখা যায়। অবশেষে একটা রাস্তা পেলাম যেখানে দাঁড়ানোর মতো, এবং এই রাস্তাগুলো এত পরিমাণ ঢালু মতন ছিল। হাঁটতে হাঁটতে এখানে শুনতে পেলাম যে সামনে নাকি এখানে হেলিকপ্টার এখানে ল্যান্ড করে, আর এই কারণে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর যেহেতু তো এই ভিউটা দেখলাম গাইস, এত সুন্দর, মানে বলার মতো না। এমনিতেও আমার পাহাড় পর্বত সমুদ্র এগুলো আমার অনেক ভালো লাগে, আর যদি এরকম একটা মানে দৃশ্য যদি দেখা যায় সামনে, তাহলে আর কি লাগে গাইস বলেন। দূরে একটা বাসা দেখা যাচ্ছিল, ওটা মনে হচ্ছিল যে ছোট একটা বাসা, কিন্তু ওটা কিন্তু তাজমহল সমান। দূরের বাড়িগুলা কিন্তু অনেক বড় বড়, কিন্তু এখান থেকে এত ছোট ছোট দেখা যাচ্ছিল। সমুদ্রের এখানে এসে সবাই বলছিল স্পিড বোর্ডে উঠবে, কিন্তু এখানে অনেক অ্যামাউন্ট দাবি করছিল, যার কারণে আর স্পিড বোর্ডে উঠা হলো না। তবে এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর গাইস। তবে আমরা উঠিনি, তাই কি হয়েছে, এখানে কিন্তু অনেকজন ছিল যারা উঠার জন্য অনেক লাইন দিয়ে দাঁড়িয়েছিল গাইস। এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ এসেছে, তারা এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আসলে আমাদের বাংলাদেশটা কতটা সুন্দর, যারা ঘর থেকে বের হন না তারা কখনো কিন্তু এই জিনিসটা বুঝবেন না। তো এই সাইডে এসে তো দেখছি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সূর্য, সমুদ্র, তার উপর এত সুন্দর উত্তাল ঢেউ, আসলে মনোমুগ্ধকর একটা বিষয়। এখানে তো অনেক দর্শক ছিল চারিপাশে। আল্লাহ তাআলা আমাদের জন্য কত কিছু না সৃষ্টি করেছে তাই না, কিন্তু দেখেন আমরা আল্লাহ তাআলার জন্য কোনো কিছুই করতে পারি না। তো গাইস সবশেষে এক কথাই বলবো যে সবাই কিন্তু আমার মতন পকেটের টাকা না গুজে রেখে রেখে সবাই সবার বউ বাচ্চাকে নিয়ে ঘুরতে যাবেন, এবং আমিও নিয়ে যাবো ইনশাল্লাহ।